বাংলাদেশ এবং ভারত এই দুই দেশই নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক বহন করে আসছে, কখনো ভালো তো কখনো খারাপ। এখানকার মানুষেরাও পরস্পরের বিরুদ্ধে নানান রকম মন্তব্য করে থাকেন। সবাই নিজেকে শ্রেষ্ঠ দেখানোর চেষ্টা করে, আর সেটা তো স্বাভাবিক। আমরা যে দেশে থাকি না কেন সেই দেশে সুনাম করা আমাদের অধিকার। কিন্তু ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ দুই দেশের মূল কবচ, এই নিয়েও মানুষ বিভিন্ন রকম কথা বলে থাকে। কিন্তু বিভিন্ন পরিসংখ্যান দেখার পরেও অনেক মানুষ বুঝতে চাইছে না যে আসল সত্যিটা কী। অর্থাৎ ভবিষ্যতে যদি ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো রকম অস্বাভাবিক পরিবেশের সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে কার পাল্লা ভারী থাকবে সেটা কিন্তু কোনো সংখ্যা বা কোনো সাপোর্ট দিয়ে বিচার করা যাবে না। তার আগে জানতে হবে বেশ কিছু অজানা তথ্য, যা আপনারা এর আগে হয়তো খুব কমই শুনেছেন। আজকে আপনারা জানবেন এই দুই দেশের সেনাবাহিনীর এক এমন সত্যতা যা পৃথিবীর সবাইকে অবাক করে দিতে পারে। এই দুই দেশের মধ্যে কোন মিল এবং কোন পার্থক্য রয়েছে জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশ এবং ভারতীয় সেনার বড় সত্যতা। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্ত্বেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী দুটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে কাজ করে, তবে তাদের গঠন, শক্তি এবং কৌশলগত দৃষ্টিভঙ্গিতে অনেক পার্থক্য রয়েছে। ভারতীয় সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী সেনাবাহিনী হিসেবে পরিচিত, যার আধুনিক প্রযুক্তি, পরমাণু ক্ষমতা এবং ব্যাপক সংখ্যক সদস্য রয়েছে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী অপেক্ষাকৃত ছোট হলেও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং প্রতিরক্ষায় বিশেষভাবে দক্ষ এবং আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে রয়েছে এমন আরও অনেক তথ্য যা অনেকেই জানেন না। ভারতীয় সেনাবাহিনী বিশ্বের পরিসরে অন্যতম বৃহত্তম সেনাবাহিনী, যার আধুনিক যুদ্ধাস্ত্র, অত্যাধুনিক প্রযুক্তি এবং পরমাণু শক্তি রয়েছে। ভারত নিয়মিতভাবে নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে এবং সামরিক প্রশিক্ষণ এবং সরঞ্জাম উন্নয়নে বিশেষ কাজ করছে। ভারতের ভূ রাজনৈতিক অবস্থান, বিশেষ করে চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক সেনাবাহিনীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনী প্রযুক্তিগত উন্নয়ন এবং সাইবার নিরাপত্তায় বিশেষভাবে জোর দেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী মূলত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত রক্ষায় বেশি মনোযোগী। সাম্প্রতিক বছরগুলোতে বাহিনীটি আধুনিকায়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, যার মধ্যে সামরিক সরঞ্জাম উন্নয়ন, কৌশলগত প্রশিক্ষণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী আঞ্চলিক নিরাপত্তা এবং শান্তি বজায় রাখতে আরও সক্রিয় ভূমিকা নিতে পারে, বিশেষত ভারত এবং চীনের মতো শক্তিধর প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিতে পারে। পাশাপাশি আমরা জানি যে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে এক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এক অন্য মাত্রায় চলে গেছে। এক এক দেশ থেকে এক এক ঘোষণা এবং এক এক কথা শোনা যাচ্ছে, ফলে অনেকেই চিন্তায় পড়ে গিয়েছে। ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনীর আরও উচ্চ প্রযুক্তির অস্ত্রশস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। তারা আঞ্চলিক এবং বৈশ্বিক পরিসরে নিজেদের প্রভাব বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী আঞ্চলিক নিরাপত্তা এবং শান্তি রক্ষায় বিশেষ মনোযোগ দিয়ে তাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করতে পারে। এই দুই দেশই ভবিষ্যতে সাইবার এবং ডিজিটাল যুদ্ধাস্ত্রে মনোযোগ দেওয়ার দিকে অগ্রসর হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী আকারে এবং ক্ষমতায় অনেক বড় হলেও বাংলাদেশ সেনাবাহিনী তাদের নির্দিষ্ট জায়গায় এবং প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উভয় বাহিনীর লক্ষ্য আধুনিক প্রযুক্তি গ্রহণ এবং আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখা, যা এই অঞ্চলের শান্তি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারত বাংলাদেশের উপর আক্রমণ করবে এমন কোনো সম্ভাবনা নেই, কিন্তু কখন কী হতে পারে তা এখন থেকেই বলা যায় না। ভবিষ্যৎ আমরা কেউই জানি না। ভারত এবং বাংলাদেশ বর্তমানে ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে এবং 2024 সালেও এই সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য দুই দেশ বিভিন্ন কৌশলগত পদক্ষেপ নিচ্ছে। যদিও আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক পরিবর্তন সবসময় একটি গুরুত্বপূর্ণ বিষয়।
ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা দূরবর্তী এবং অযৌক্তিক। ভারত 1971 সালে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এবং সেই সম্পর্ক কিন্তু আজও দৃঢ় রয়েছে। 2024 সালে এসে দাঁড়িয়ে উভয় দেশ জল বন্টন, বাণিজ্য সম্প্রসারণ এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করছে। সম্প্রতি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের সরকারের মধ্যে, অর্থাৎ PM মোদি এবং অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে। অবশ্য আঞ্চলিক রাজনীতিতে নানান জটিলতা এবং উত্তেজনা দেখা দিয়েছে, যা ভারত বাংলাদেশ আক্রমণের মতো একটি পদক্ষেপ উভয় দেশের জন্যই বিরূপ ফলাফল আনবে। 2024 সালে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরও সহযোগিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে উভয় দেশ তাদের অভ্যন্তরীণ উন্নয়নে মনোযোগ দেবে এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে। একটি বিশেষ পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছিল যে ভারতীয় সৈন্যতে প্রায় 13 লক্ষেরও বেশি সক্রিয় সৈন্য রয়েছে। অন্যদিকে বাংলাদেশে প্রায় 3 লক্ষের সক্রিয় সৈন্য রয়েছে। সীমিত সংখ্যা সত্ত্বেও তাদের দক্ষতা এবং কৌশলগত মান উন্নত। অন্যদিকে ভারতের সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ। তাদের কাছে ট্যাঙ্ক, যুদ্ধবিমান, সাবমেরিন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI ব্যবহারকারী সিস্টেম রয়েছে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন আধুনিক অস্ত্র এবং প্রযুক্তি ব্যবহার করছে, তবে ভারতের তুলনায় তাদের সম্পদ এবং প্রযুক্তির পরিসর সীমিত। আবার ভারতের সেনাবাহিনীর উচ্চমানের প্রশিক্ষণ এবং আধুনিক কৌশল ব্যবহার করে। তাদের একাধিক সামরিক মিশন এবং শান্তিরক্ষা কার্যক্রমে অভিজ্ঞতা রয়েছে, যা তাদের দক্ষতা বৃদ্ধি করছে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার জন্য পরিচিত। তারা বিশেষভাবে আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখে। ভারতীয় সেনাবাহিনী আকার, প্রযুক্তি এবং পরমাণু ক্ষমতার দিক থেকে বেশি শক্তিশালী এবং বৈশ্বিক প্রভাবশালী। ফলে এদিক থেকে ভারত অনেকটাই এগিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। তারাও আঞ্চলিক নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশনে বিশেষ দক্ষ এবং তাদের কৌশলগত সক্ষমতা এবং প্রশিক্ষণ দ্বারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে আসছে। প্রত্যেকটি সেনাবাহিনীর শক্তির নিজস্ব দিক রয়েছে এবং তাদের বিভিন্ন ক্ষমতা এবং সক্ষমতার বিচারে তাদের লক্ষ্য এবং কৌশল নির্ধারিত। বন্ধুরা, এক্ষেত্রে আপনারা কাকে এগিয়ে রাখবেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। এই ভিডিওটি বানাতে কিন্তু অনেকটা সময় লেগেছে, তাই আপনারা শেয়ার করলে এরকম ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা পাবো। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিও লিখতে পারেন। ধন্যবাদ।